আসসালামু আলাইকুম। আমি শাহজামাল। তো দেখো, আজকে তোমাদের আমি কেমিস্ট্রি গুণগত রসায়নের যে আয়ন শনাক্তকরণ পোর্শন, তার ভিতরে সবচেয়ে কনফিউজিং যে পার্টটা, মানে আয়রন শনাক্তকরণ, আয়রন 2+ নাকি 3+, না এটা বর্ণটা মনে রাখা খুবই টাফ। তো আমি চেষ্টা করবো এটা খুবই ইজি করে দেওয়ার জন্য। একটু কনসেন্ট্রেট করো, হোপফুলি খুবই সংক্ষিপ্ত সময়ের ভিতরে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, তো আয়রন শনাক্তকরণের আগে আমরা একটা সিকোয়েন্স দেখব। সেটা কি? সেটা হলো আয়রন শনাক্তকরণের জন্য আমরা সবচেয়ে কমনলি ইউজ করি হলো NH4OH। NH4OH, কারণ এইটা দ্বারা 6টা ক্যাটায়ন শনাক্তকরণ যায়। ছয়টা ক্যাটায়ন। আচ্ছা, তো NH4OH দ্বারা কি আমরা সবচেয়ে কমনলি আয়ন শনাক্তকরণ করি। এছাড়া আরও 3টা বিকারক আছে, টোটাল 4টা বিকারক দ্বারা আমরা আয়রন শনাক্তকরণ করি। সেটা হলো পটাশিয়াম ফেরোসায়ানাইড, আর হলো ফেরিসায়ানাইড। যে ফেরো আর এটা হলো ফেরি, মানে পটাশিয়াম ফেরো। ফেরো বলতে Fe2+ আর সায়ানাইড। সায়ানাইড 6টা, এখানে 4+ আছে, অর্থাৎ K4। এটা হলো ফেরোসায়ানাইড। ফেরো ফেরো বলতে আয়রন 2+-এর যে সায়ানাইড আয়নটা। আর ফেরি হলো K3 Fe3+ CN6। এটা হলো ফেরিসায়ানাইড, মানে আয়রন 3+। জাস্ট এই সিকোয়েন্সটা আমরা মনে রাখবো যে সবচেয়ে কমন হলো NH4OH, তাহলে এইটা আমরা প্রথমে। দেন পটাশিয়াম ফেরোসায়ানাইড, মানে 2+, আয়রন 2+-এর যে সায়ানাইড আয়নটা, এটা হলো সেকেন্ড। আর থার্ড হলো পটাশিয়াম ফেরিসায়ানাইড, মানে 3+ দ্বারা। এই 3টা বিকারক দ্বারা আমরা শনাক্তকরণ করবো হলো প্রথমে। তো এই সিকোয়েন্সটা মনে রাখলে বর্ণগুলো মনে রাখা একেবারে খুবই ইজি। তো দেখো, আমরা অলরেডি বর্ণ এবং বিক্রিয়াটা লিখে ফেলছি। বিক্রিয়ার সমতাকরণগুলো খুবই ইজি, তোমরা পারবা। একটা হলো একটু কঠিন, ওটা আমি দেখাই দিব। তো দেখো, বর্ণগুলো হলো সবুজ, বাদামি, হালকা নীল, গাঢ় নীল, গাঢ় নীল, বাদামি, এইভাবে। তো আমি কিন্তু সিকোয়েন্সিয়ালি সাজাইছি, তোমরা একটু দেখো। প্রথম হলো NH4OH, এটা সবচেয়ে কমন। এরপর বললাম কি পটাশিয়াম ফেরোসায়ানাইড, এই যে K4FeCN6, মানে Fe2+-এর যে আয়নটা সায়ানাইডের, ফেরিসায়ানাইড, ফেরো। আর Fe3+, যেটা এটা হলো ফেরি। তো এই 3টা সিকোয়েন্সিয়ালি আমরা সাজাইছি। এরপর আয়ন শনাক্তকরণের ক্ষেত্রেও সেম, Fe2+, Fe3+, প্রতিটার ক্ষেত্রে Fe2+, Fe3+, সব সিকোয়েন্সিয়ালি সাজানো। তো এই সিকোয়েন্সটা যদি মনে রাখতে পারো, তাহলে বর্ণ মনে রাখা একেবারে ইজি। তো এটা আমরা কীভাবে মনে রাখবো? দেখো, এটা মনে রাখবো আমরা যে সবাইকে হাক করবো। আমরা বলি না কোলাকুলি করো, মানে ঈদের সময় যে আমরা কোলাকুলি করি, ওইটা দ্বারাই আর কি। সবাইকে হাক করবা মানে কোলাকুলি করবা। তো এটা মনে রাখবো কী করে? সবাইকে হাক করবা বা হাক গাবা। সবাইকে হাক গাবা, এই যে সবাইকে হাক গাবা। এখানে দেখো, সফর সবুজ, বফর বাদামি। এরপরে এই যে হাক গাবা হালকা নীল, গাঢ় নীল, এরপর আবার গাঢ় নীল, এরপর বাদামি। তো এই সবাইকে হাক গাবা, তাহলে প্রথমে সবুজ আর বাদামি বর্ণটা কার হবে? NH4OH-এর, Fe2+, Fe3+। এটা হলো Fe2+, এটা হলো Fe3+। একইভাবে এই যে হাক গাবা, তাহলে হালকা নীল আর কি গাঢ় নীল। এইটা হলো ফেরোসায়ানাইডের ফেরো, এটা 2+, এটা হলো 3+। এরপরে কি গাবা, মানে গাঢ় নীল আর বাদামি, এই দুইটা হলো ফেরি দ্বারা। এটা হলো 2+, আর এটা হলো 3+। দেখো, আমাদের বর্ণ কিন্তু পড়া শেষ। তো এখন মিলাও। দেখো, সবাইকে হাক গাবা সবচেয়ে কমন বিকারকেই, আর সব মানে এই যে সব। এরপরে কি হাক গাবা, দেখো ফেরোসায়ানাইড, ওই যে 2+-এরটা নিব আমরা আয়ন, তাহলে কি হালকা নীল, গাঢ় নীল। এরপরে হলো গাবা, এই যে ফেরি, Fe3+-এর, Fe2+, Fe3+, দেখো গাঢ় নীল, বাদামি, হাক গাবা। সবাইকে হাক গাবা, এই যে সবাইকে হাক গাবা। শেষ। বর্ণগুলো কিন্তু খুবই ইজিলিভাবে শেষ। এক্ষেত্রে তোমাদের একটা বিক্রিয়ার সমস্যা হয়, সেটা হলো এই সমতাকরণটা। তো দেখো, এটা খুবই ইজি। তোমরা বিক্রিয়ার যে সমতাকরণের যে নর্মাল নিয়ম, এটা জানো যে একে অপরের সংখ্যা দ্বারা গুণ করলে সমতাকরণ হয়ে যায়। তো এক্ষেত্রে ফেরোসায়ানাইডে Fe2+-এর কারণে এর আর সায়ানাইড যে 6, এর কারণে হলো 4+ থাকে, 4- থাকে এখানে। তো এটা ব্যালেন্স করছে হলো দেখো K4 দ্বারা, K4। এখন Fe3+ দ্বারা তো এটা এই যে K4টা সাবস্টিটিউট হবে। তো Fe3+-এর আয়ন, মানে Fe3+-এর যে জারণ মান, এটা হলো 3। তো এই কারণেই পটাশিয়াম রে আমরা 3 দ্বারা গুণ করছি। আর এখানে আয়রনের যে 3,
মানে জারণ মান এটা দ্বারা তো আমরা 3 গুণ করছি, আর পটাশিয়ামের যে 4, এই 4 দ্বারা হলো আমরা আয়রনকে গুণ করছি। তো এই জন্য দেখো এখানে Fe4 আর হলো এখানে এই যে জারণ মান 3। এটা জাস্ট একটু খেয়াল করবা যে উল্টা করে গুণ, উল্টা সংখ্যা দ্বারা, যে এর জারণ মান 3 এই জন্য একে 3 দ্বারা গুণ করছি, আর এর জারণ মান হলো 4 এই জন্য এই 4 দ্বারা গুণ করছি এই যে। আচ্ছা, তো এটা গেল। এবার সর্বশেষ বিকারক, সেটা হলো অ্যামোনিয়াম থায়োসায়ানেট। থায়োসায়ানেট, এই সালফার মানে হলো থায়ো, আমরা জানি থায়ো মানে সালফার, সালফার অপর নাম হলো থায়ো বা গন্ধক। যাই হোক, তো এখানে এই বিকারক দ্বারা শনাক্তকরণটাও খুবই ইজি। দেখো Fe2+ আর Fe3+। তো Fe3+-এর বর্ণটা খেয়াল করো, রক্ত লাল দ্রবণ। তো কীভাবে মনে রাখবো, দেখো এই 3 রে আমরা ল, এই ল দেখো ল মানে হলো 3, কারণ কি এই লরে আমরা যদি আড়াআড়ি লিখি এভাবে, দেখো লটা আমি জাস্ট আড়ে করে দিলাম, তাহলে কি এরকম হবে, আর এইটা মানে তো 3, তাহলে এই Fe3 মানে মনে রাখবো আমরা ল মানে যে রক্তলাল দ্রবণ, আর যেটা বাকি থাকলো সেটা কি বর্ণহীন। তাহলে অ্যামোনিয়াম থায়োসায়ানেট দ্বারা Fe3+ যেটা, এটা হলো রক্তলাল, আর যেটা Fe2+ এটা হলো বর্ণহীন। তো এইটা মোটামুটি আমাদের আয়রন নিয়ে পড়াশোনা, আয়ন শনাক্তকরণের। এটা আমি একটু বই থেকে দেখাই দিচ্ছি, তাহলে তোমাদের কনফিডেন্সটা আর বেড়ে যাবে। দেখো একেবারে ইজি জিনিস। এই যে সর্বপ্রথম কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এবার কি Fe2+, Fe3+। তো আমি অলরেডি লিখে রেখেছি সব হাগ্গাবা। তো দেখো এটা হলো সবুজ বর্ণের, এটা হলো কি বাদামি বর্ণের। এরপরে কি আমরা ফেরোসায়ানাইড নিব, ফেরি না কিন্তু, কারণ ফেরো মানে হলো 2+। তো দেখো সব হাগ্গাবা, এই যে হালকা নীল গাঢ় নীল, এই যে ফেরোসায়ানাইড দ্বারা। এরপরে কি ফেরিসায়ানাইড দ্বারা, এই যে ফেরিসায়ানাইড। এরপরে কি হাগ্গাবা মানে গাঢ় নীল, আর হলো বাদামি, এই যে বাদামি। আচ্ছা, এরপর হলো অ্যামোনিয়াম থায়োসায়ানাইড, এটা বললাম 3+, আর হলো 2+। 3 মানে কি এল মানে ল, এই যে ল মানে হলো 3 আড়াআড়ি লিখলে। তো এটা দেখো এই যে রক্তলাল, 3+ হলো কি রক্তলাল, আর যেটা বাকি থাকলে সেটা কি বর্ণহীন, এই যে বর্ণহীন। তো এটাই মোটামুটি আমাদের পড়াশোনা। আশা করি সবই বুঝছো। যদি তারপরেও কোনো কনফিউশন হয় অবশ্যই ভিডিওটা আরেকবার দেখবা রিক্যাপ করে, দেন আমাকে জানাবা। তারপরেও যদি না বুঝো আমি হোপফুলি ক্লিয়ার করে দিতে পারবো। আসসালামু আলাইকুম সবাইকে।